গাইস ওয়েলকাম টু অ্যানাদার ব্লগস। আজ মকর সংক্রান্তি, সকলকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। এখন আমি রয়েছি দুর্গাপুর ব্যারেজে, এখানে মকর স্নান করতে এসেছি। আর এখানে মকর স্নান উপলক্ষে একটা ছোট্ট মেলাও বসেছে, জয়দেবের মতো না হলেও কিন্তু বসেছে, যেখানে আখড়াও রয়েছে। এই আমার পিছনে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই নদীর ধার, দামোদর নদীর ধারে, আর ওই রয়েছে দুর্গাপুর ব্যারেজ। এখন চলো স্নান করব আমরা, আর এইখানে যে মেলাটা আছে সেটাও তোমাদের ঘুরে দেখাবো। এখন বাজে সকাল 8টার কাছাকাছি। তো অনেক মানুষ কিন্তু এখন স্নান করতে আসছেন, আবার ফিরেও যাচ্ছেন। আমরাও যাব এই বালি শেষে ওই দামোদর নদে স্নান করতে। আজ মকর স্নান উপলক্ষে অনেক মানুষ আসছেন। আর এই সেই মেলা, একটা ছোট্ট মেলা বসেছে এই মকর সংক্রান্তি উপলক্ষে। মকর সংক্রান্তি উপলক্ষে মকর স্নান সেরে যেসব পুণ্যার্থী আসছেন বা যেসব মানুষ যাচ্ছেন দামোদর নদে স্নান করতে, সেই রাস্তার দুই ধারে অনেক মানুষ কিন্তু বসে আছেন। অনেক মানুষ অনেক কিছু দান করছেন, যেমন এই দিদিভাই সোয়েটার, জামা ইত্যাদি সব দান করছেন, যে যার নিজের সাধ্য মতো দান করছেন। অনেক মানুষ কিন্তু বসে আছেন। আর যেসব পুণ্যার্থী দামোদর নদে স্নান করে ফিরছেন, তারা তাদের সাধ্য মতো কিন্তু দান করছেন। আর এইসব মানুষ কিন্তু যেখান থেকে মেলা বসেছে সেখান থেকেই আছে, ছড়িয়ে ছিটিয়ে আছেন, কিন্তু এখানটাতে যেহেতু মানুষের সংখ্যা বেশি, সবাই স্নান করতে আসছেন, স্নান করে ফিরছেন ওই রাস্তা ধরে, তাই এখানে একটু মানুষের ভিড়টা একটু বেশি। দুই ধারে বসে আছেন, যারা স্নান করে ফিরছেন তারা নিজেদের সাধ্য মতো দান করে যাচ্ছেন। কেউ টাকা পয়সা, কেউ বা চাল ইত্যাদি সব মানুষকে দান করে যাচ্ছেন। অবশেষে আমরা চলে এসেছি যেখানে স্নান করব। দেখুন অলরেডি অনেক মানুষ কিন্তু এখানে স্নান করছেন, অনেক মানুষ এসেছেন। ঠান্ডাটাও কিন্তু আজ বেশ লাগছে, বাতাসটা খুব বইছে, ঠান্ডাটা খুব আছে। নদীতে খুব আমার তেমন স্নান করা হয় না, জানি না আজ কি হবে, ঠান্ডাটা প্রচুর লাগছে। অনেক নৌকো দাঁড়িয়ে রয়েছে, সে পাশে পুলিশও আছে। তো ফাইনালি আমি অনেক কষ্টে স্নানটা করলাম, স্নানটা করেছি, এখনও কাঁপাচ্ছে আমাকে, ঠান্ডাটা বেশ লাগছে। তো এবার তোমাদের আমি এই মেলাটা দেখাবো। জয়দেবের মতো বড় না হলে একটা ছোট্ট মেলা বসেছে, যেটা আমাদের দুর্গাপুরবাসীদের কাছে অনেক গর্বের বিষয়। তো চলো সঙ্গে থাকো, মেলাটা একটু দেখিয়ে দিই তোমাদের। এই দেখো মিষ্টির দোকান, এখানে অনেক কিছু রয়েছে, খাজা গজা ইত্যাদি রয়েছে, বিভিন্ন রকমের দোকান কিন্তু বসেছে। অনেকগুলো রাইডও আছে, ছোটোখাটো তবে। এখানে এখানেও জিলিপি বিক্রি হচ্ছে, ওখানে পেয়ারার চাট আছে, আর দূরে রাইড দেখা যাচ্ছে, ফুচকা স্টলও আছে। আর এছাড়াও রয়েছে কিন্তু আমাদের জন্য 3টে আখড়া, যেখানে দুটো আখড়াতে হচ্ছে বাউল গান হচ্ছে না হবে, আর একটা শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন। এখানে ছোট বাচ্চাদের জন্য রাইড রয়েছে। এছাড়াও রয়েছে আরও দূরে যে নাগরদোলা দেখা যাচ্ছে, আর ওখানে বাচ্চাদের লাফানোর জন্য রয়েছে। এটা হচ্ছে একটা বাউলের আখড়া, এরকম আর একটা রয়েছে পাশে। এখন বাউল গান হচ্ছে না, একটু বেলা করে হবে, যেহেতু আমি সকাল করে গিয়েছিলাম স্নান করতে, তাই আমি এখন হচ্ছে না, তাই তোমাদেরও দেখাতে পারছি না আমি তোমাদেরকে। আগের দুটিতে বাউল আর আখড়া হলেও এটিতে চলছে শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন। চলো ভিতরে ঢুকি, তোমাদের দেখাই কি কেমন চলছে নাম সংকীর্তন। বাইরে জয় জগন্নাথ রয়েছেন, এই দেখুন ভিতরে চলছে নাম সংকীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভেতরে চলছে এখন নাম সংকীর্তন। সামনে একটা পর্দা দেওয়া আছে, যেখানে ভিতরে ভগবানকে দেখা যাচ্ছে না। এই ভিডিওটাই দেখো, দেখা যাচ্ছে এটাতে একটা শ্রীকৃষ্ণের প্রতিচ্ছবি রয়েছে, আর নাম সংকীর্তন চলছে তার সামনে, হরে কৃষ্ণ। আর এখানে চলছে সকল পুণ্যার্থীদের খিচুড়ি খাওয়ানো। সকল যেসব মানুষ স্নান করে আসছেন তাদের, বা যারা খেতে চাইবেন, সবাই কিন্তু এখানে খিচুড়ি প্রসাদ খাচ্ছেন।
আমিও অল্প করে একটু খেয়ে নিলাম। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ব্লগ ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটা শেষ করার আগে আমি একটা কথাই বলবো যে এখানে আসুন, স্নান করুন, মেলা দেখুন, বাউল গান শুনুন। এছাড়া যদি আপনার কাছে যদি সময় থাকে তাহলে পরিবার নিয়ে আসতে পারেন। এখানে আজকে একটা ছোটোখাটো পিকনিকও করে নিতে পারেন এই দুর্গাপুর ব্যারেজের চর সন্নিকটে। আর মেলাটা তো দেখতে পাবেন, আর সঙ্গে থাকছে বাউল গান। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে তোমাদের সাথে।